তাহলে এটা হচ্ছে cos5 মিটার, ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে ওয়াট মিটার। তাহলে এই দুটোকে আমাদের আজকে কানেক্ট করতে হবে লোডের সঙ্গে, ঠিক আছে। তো এই যে এখানে এই যে 13, 14, 15, 16, 1, 2, 3, 4, 5 এই যে ইয়েগুলো থাকে না, এগুলো খুব ডিফিকাল্ট হয় যে কোনটা কার মধ্যে দেবো, কোনটা কী করবো, এটা একটু বলা খুব মুশকিল হয়, ঠিক আছে। যে এই 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 যেমন এই কানেকশান এখানে দুটো, এখানে দুটো, কোনটা ML CV এইগুলো বুঝতে খুব প্রবলেম হয়। তো আমি আজকে তোদের একদম পুরো সিম্পলভাবে বলে দেবো যে এটা কোথায় কোনটা লাগাবি, কী দিয়ে কী করতে হবে, ঠিক আছে। ফ্যাক্টরটা বুঝতে পারবো যে এই অ্যাকচুয়ালি এটার পাওয়ার ফ্যাক্টরটা কী আছে। যে ঘটনাটা আছে সেই ঘটনাটা হচ্ছে এখানে মেনলি আমাদের এই যে 13 নম্বর যে পয়েন্টটা না, এটা নিউট্রালের পয়েন্ট, ঠিক আছে। এই যে 13 নম্বর নিউট্রাল পয়েন্ট, এই 14, 15, 16 এতে আমাদের ফেজ দিতে হবে, ঠিক আছে, মানে RYB দিতে হবে, 3টে ফেজ এখানে দিতে হবে, আর এখান থেকে লোড বের করতে হবে, ঠিক আছে। তো এই কানেকশানটা কিভাবে হয় আমরা সিঙ্গেল ফেজে আজকে লাইন দিয়ে দেখাই, ঠিক আছে। আগের দিন তো তোরা মানে বেশ কয়জন করেছিস আর সবাই পারিসনি, তো এটা একটু বলে দিই। দেখ 13 নম্বরে কাটার দাও, তাহলে কি বললাম, 13 নম্বরে নিউট্রাল দেবো, তাই তো, নিউট্রাল দিয়ে দিলাম 13 নম্বরে। 14 নম্বরে কি দেবো, ফেজ দেবো, ঠিক আছে। তাহলে 14 নম্বরে ফেজ দিয়ে দিই, গেল। তাহলে এইখানে নিউট্রাল থাকলো 13, আর এই 14 এই জায়গায় কি দিলাম, ফেজ দিলাম। এই ফেজটাকেই টেনে নিয়ে যেতে হবে হচ্ছে এই কারেন্ট কয়েল, এখানকার এই যে কারেন্ট কয়েল, এই 2 নম্বরে। ভালো করে দেখবি, নাহলে কিন্তু বোঝা বড় মুশকিল, পরে কিন্তু কানেকশন করতে পারবি না যদি ভালো করে না। গেল। তাহলে ফেজ কারেন্ট কয়েলে চলে এলো, ঠিক আছে। এখানে ফেজ দিয়েছিলাম, এইখানটা কারেন্ট কয়েলে চলে এলো। এবার কি করব, আমি এই 3-এর থেকে লোড বের করব, মানে লোডের কানেকশনটা এখান থেকে দিতে হবে 3-এর থেকে। আমাদের কিন্তু ওয়াট মিটারের কানেকশন হয়ে গেছে, ভালো করে দেখো কিন্তু, সরি cos5 মিটারের কানেকশন আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই যে cos5 এই মিটারটা হয়ে গেছে। এই যে এখানে আমরা ফেজ নিউট্রাল দেবো, আর এখানে আমরা লোডে যাবে, তাহলে নিউট্রালও তার একটা দিতে হবে। নিউট্রাল আমি এখান থেকেও দিতে পারি, আবার আলাদা করেও দিতে পারি। আমি এখান থেকেই দিয়ে দিই, যে যদি আর আবার আলাদা কোথার থেকে দিবা, এখান থেকেই দিয়ে দেবো, করতে পারো, আবার এখান থেকেও দিতে পারো। আমি মনে করো যে এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় একবারে দিয়ে দিলাম। তাহলে এই যে আমার কি পেয়ে গেলাম, এই যে একটা নিউট্রালের তার, আর এইটা একটা ফেজের তার, ঠিক আছে। আর এই দুটোই ফেজ নিউট্রাল যাবে। এই কানেকশনটুকু বুঝে গেছে, ঠিক আছে। এইখানে আর কোনো চাপ নেই। এবার এইটাকে আমি সাইড রাখি। এবার দেখো, এটা হচ্ছে ওয়াট মিটার। ওয়াট মিটারের এইটা কি বলেছিলাম, এই যে এই পয়েন্ট দুটো, এই দুটো হচ্ছে প্রেশার কয়েলের হচ্ছে পয়েন্ট, টার্মিনাল আর কি। আর এই দুটো কিসের, এইগুলো হচ্ছে কারেন্ট কয়েল। তাহলে প্রেশার কয়েলকে আমাকে প্যারালালি লাগাতে হবে। মানে প্যারালালি আমি কীভাবে লাগাবো, আমি কি করবো, এখানে দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, ওতে অসুবিধা নেই। লোডের ইয়েতে আমরা এর থেকে লোড বের করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এতে তাহলে কমপ্লিকেশনটা কম হবে, যে কমপ্লিকেশনটা হয় আর কি। এখানে নিউট্রাল দিতে হবে, এই নিউট্রালটাই আমরা এখান থেকে টেনে দিই, এইটাই দিয়ে দিই, পরে লোডের না আরেকটা তার দেয়, আচ্ছা এই নিউট্রাল দিয়ে দিই। তো নিউট্রাল চলে গেল। তাহলে এবার কি করতে হবে, এই কারেন্ট কয়েলের সঙ্গে এইটাকে শর্ট করতে হবে। ছোট একটা তার দাও, একবার এখানে দুটো বুঝে দাও। গেল। এবার এইটাকে কি করতে হবে, কারেন্ট কয়েলের এইখানে দিতে হবে। তারা খুলে গেছে, ওইটা লাগিয়ে দিচ্ছি আমি। এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার থেকে যে এল পয়েন্টটা, এখান থেকে লোডটা বের হবে। তাহলে লোডটা বের করো, এই নাও। তাহলে এই যে লোড পেয়ে গেলাম। তাহলে এবার নিউট্রালটা লাগবে। এবার নিউট্রালটা প্রশ্ন হচ্ছে কোথার থেকে পাবো। আমি এই যে নিউট্রাল পয়েন্ট এখানতেও দিতে পারি, আবার আমি এখানতেও দিতে পারি, আমি এখানতেও দিতে পারি, আমার ইচ্ছা। আমি এইখান থেকেই দেবো, এই বাইরের এইখান থেকে। এইখানে একটা তার নেবো,
এই পয়েন্টটাকে জুড়িয়ে দেবো, এই ব্যাস হয়ে গেল। এবার আমি কি করব, এই যে নিউট্রাল পয়েন্ট, এই যে ফেজের পয়েন্ট, এবার আমি যদি এই কানেকশানটাকে এই যে এবার দেখ এই যে হয়ে গেল, আমি এখান থেকে এই দেখ আমার ইনপুটের তার, ইনপুটের কোনটা, ইনপুট আমাকে দিতে হবে হচ্ছে এইটা ইনপুট, এই যে এর এই যে ফেজ ঢুকেছে এখানে, ঠিক আছে। এবার ভালো করে দেখ 13 নম্বরে নিউট্রাল দিয়েছি, 13 নম্বরে নিউট্রাল, আর এইটা ফেজ গেল, এই যে ফেজ ইনপুটের ফেজ, এটাকে আমি বোর্ডে দিতে হবে এটা আমাকে। এই ফেজটা এই যে এর কারেন্ট কয়েলে চলে গেল, এখান থেকে এই লোড বেরিয়ে এটা কোথায় গেল, এর ফেজে গেল, ঠিক আছে। এর ফেজের থেকে আমি এই যে এই কারেন্ট কয়েল আর প্রেশার কয়েলকে শর্ট করলাম একটা তার দিয়ে, আর এখান থেকে ডাইরেক্ট লোডে বেরিয়ে গেল এটা, ঠিক আছে। এখানে লোডে বেরিয়ে গেল, আর এই যে এই পয়েন্টটা এটা নিউট্রালের পয়েন্ট, দেখে এই যে এই আরেকটা যে পয়েন্ট থাকলো এই নিউট্রাল এখান থেকে দিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা নিউট্রাল কোথায় বের করেছি, সেটা লোডে তো দিতে হবে একটা নিউট্রাল, এটা লোডে দেবো, আর এইটা একদম নিউট্রালের পয়েন্ট। এবার ইয়ে নিয়ে সিরিজ বোর্ড নিয়ে সিরিজ লোড লাগানো লাইন দিলাম, একটা ছোট বাল্ব নিয়ে লাগাতে এইখানে যাবো, ওইখানে আরে ডাইরেক্ট এখানে বাল্ব লাগানো দিয়ে ওখানে দিয়ে ওটা দাও, ওখানে দিয়ে দাও, বাল্ব লাগিয়ে দাও। বাল্ব লাগিয়ে দিয়েছো তো, এর নিউট্রাল পয়েন্টের সঙ্গে লাগিয়েছো। এবার এখানে একটা টেপ মারো যায়, এই জায়গাটায় একটা টেপ দাও, টেপ আছে না? বুঝেছো? তাহলে এই দেখো এই ওয়াট মিটার থেকে যে লোডের একটা চলে গেল তার এই বাল্বে, আর বাল্বের যে নিউট্রাল, এই নিউট্রালে যে আমি পয়েন্ট সব অ্যাড করেছি। এবার আমি কি করবো, এই জায়গায় সাপ্লাই দেবো, দাও সাপ্লাই দাও, ঢোকাও, সাপ্লাই নিয়ে এসছো তো, দাও সাপ্লাই দাও, ঢোকাও। দাও আবার ডাইরেক্ট লাইন দাও, দাও, আচ্ছা আচ্ছা নড়ে যাচ্ছে ওখানে, তাই? হ্যাঁ ঠিক আছে। চারটারে উল্টাই আমরা, এই পাশেই যাই, এদিকে নিয়ে। এটা কত ওয়াটের লোড, এটা 60 ওয়াট নাকি? এটা এখানে 67 ওয়াট উঠেছে, ঠিক আছে। ওই একটু ভোল্টেজ বেশির জন্য এটা দেখাতে পারে, এইটা একটু টাইম লাগবে। এটা 0.97, কিন্তু এটা একদম অ্যাকুরেট একই আসার কথা। এটা একটা রেজিস্টিভ লোড, তো এটা ওয়েট কর, এটা এক চলে আসবে এটা, ঠিক আছে। 0.97, তো ওই 9799 এরকমই আসবে, কিন্তু এক চলে আসার কথা। এটা অন্য বাল্ব নেই, এটা খুলে দে, এবার লাগিয়ে দেবো। ভালো মতো 101 দেখেছিস তো, 60 ওয়াটে ভালো দিচ্ছিল না, এটা একদম পুরো অ্যাকুরেট এসছে। দেখবো ওখানে এক চলে আসবে, 0.98, মানে 0.2 কম আসছে, কিন্তু 0.99 একই চলে আসবে। দেখ 0.99 আর একই কথা, ঠিক আছে। কিন্তু এখানে যদি একদম আদর্শ রেজিস্টিভ লোড থাকতো, তাহলে এটা একই আসতো, ঠিক আছে। মানে কারেন্ট আর ভোল্টেজ যে এক ফেজে থাকে, এটা তখন বোঝা যেত। এবার তোমরা দেখো, এটা খানিকটা চলুক, এই মানে এই ফিলামেন্টটা একটু গরম হোক, তাহলে বোঝা যাবে এখন অ্যাকচুয়াল লোডটা কি আছে, ঠিক আছে। এটা বন্ধ করে দেয়। আচ্ছা দেখ, আমরা 100 পাওয়ারের বাল্ব দিলাম তো, এটা একটু উঁচু করে আলাদা দেখানো যাচ্ছে না। এবার আমাদের কি 0.98 এসছে পাওয়ার ফ্যাক্টর, আর এখানে 101 এর লোড চলছে। হ্যাঁ, এবার এই রেজিস্টিভ লোড, এটাকে অ্যাজ এ রেজিস্টিভ লোড ধরা হয়। এবার এইটাকে চেঞ্জ করে একটা ইন্ডাক্টর করো, দেখো এখানে পাওয়ার ফ্যাক্টরের কীরকম চেঞ্জ আছে। তো একটা ইন্ডাক্টর নিয়ে আসো, সেই রিপ্লেস করে একটা ইন্ডাক্টর দেখা হবে। এবার দে ইয়ে দে, লাইন দে এবার। ওটা আগে ঠিক করে ভিতরে গুঁজে নি, পুরোটা বুঝবে না, লম্বা করে দিতে হবে। ডাবল লাইন দাও, এই দেখো এসছে দাও, ধরে রাখো। দেখো এটা 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 40 ওয়াটের চোখ, সে 40 ওয়াটের চোখ হোক, সেটা সমস্যা না। মানে আমাদের এখানে ইয়েটা দেখতে হবে, ভোল্টেজটা এখন বেশি আছে। এই আমাদের মেনলি পাওয়ার ফ্যাক্টর দেখতে হবে। এই দেখেছো, এই যে 0.334, তো -0.4, মাইনাস কথার মানে কি, এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। মানে আমি যদি ভোল্টেজ আর কারেন্টকে দেখি, তাহলে কারেন্ট এখন পিছিয়ে আছে। এগুলো নিশ্চয়ই পড়েছো তোমরা, এই ইয়েগুলো জানো তো, যে ল্যাগিং এ কি হয়, কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে, ঠিক আছে। যদি পিওর ইন্ডাক্টর হতো এটা,
তাহলে এটা 90 ডিগ্রি পিছিয়ে পিছিয়ে থাকতো ভোল্টেজের থেকে। যেহেতু এটা পিওর ইন্ডাক্টর না, সেই জন্য আমরা কি এই জায়গায় এই যে পেয়েছি এই যে মাইনাস 0.35, ঠিক আছে। এবার এখানে এটাকে রিপ্লেস করে ইয়ে দাও, একটা ক্যাপাসিটার দাও, দেখো তাহলে দেখবা কি রিডিংটা আসে। বন্ধ কর। এখান থেকে টিপটা মেরে দাও। ওই তো হ্যাঁ, আরে হয়ে যাবে। সে- বুঝলে? এটা শুধু What is zero? এই দেখ, দেখেছিস 0.03 0.03 মানে কি এখানে প্লাসের চিহ্নটা দেবে না, কিন্তু যদি ল্যাগিং হতো তাহলে মাইনাস দেখাবে। আর যেহেতু আমাদের ক্যাপাসিটিভ লো, সেহেতু কি হবে, ভোল্টেজ কারেন্টের থেকে এগিয়ে থাকে, সরি ভোল্টেজ এগিয়ে থাকে। মানে ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, এখানে এই 0.3তে দেখাচ্ছে, দাঁড়া একটু ধরে রাখ, আবার দেখাবে দেখবি। এটা একটু বড় ক্যাপাসিটার দিতে হতো, আর আমাদের ক্যাপাসিটার নেই ওখানে আর। না স্যার, ওই আর একটা আছে, ওই তো উপরে, ওই তো উপরে একটা কই? ওই তো উপরে। উপরে নিচের পাশে কেটে ওটা দেবে। বড়। বন্ধ প্লাস পেলাম, আর একটাই প্লাস পেলাম, দুটোতে প্লাস পেলাম। তো এই তিনটে ফরম্যাটগুলোকে একটু ইয়ে করতে হবে, ভালো করে অবজার্ভ করতে হবে, ঠিক আছে। মোটামুটি